নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত চ্যানেল আইপি সলিউশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান আজ হয়ে গেল। কল্যাণী এমসে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। কল্যাণী এমস সবাই নাম শুনেছ। এই কল্যাণী এমসে তোমাদের নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এখানে কোনো রকম লিখিত এক্সাম তোমাদের দিতে হচ্ছে না। এটা একটা সুবর্ণ সুযোগ। ইন্টারভিউর মাধ্যমে, ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নেবে। বেতন থাকবে 17,000 থেকে শুরু। ইন্টারভিউ হবে 11/9/2025 এবং 12/9/2025। এই দুদিন পরপর ওয়াকিং ইন্টারভিউ হবে কল্যাণী এমসে। এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হচ্ছে। পশ্চিমবঙ্গের 23 জেলার ছেলেমেয়ে তো আবেদন করতে পারবেই। এখানে সমস্ত কিছু বলে দেবো। অবশ্যই কোয়ালিফিকেশানটা কী লাগবে, কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে, এজ লিমিট কী আছে, কীভাবে আবেদনটা করবে, কবে কোথায় ইন্টারভিউটা হবে, সমস্ত ডিটেলস বলবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নোটিফিকেশান আকারে পাওয়ার জন্য। দেরি না করে একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আসছি। অফিসিয়াল নোটিফিকেশানের ডিটেলস তোমাদের বলে দিচ্ছি। একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছি বন্ধুরা। অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স এইমস কল্যাণী থেকে ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। পিনকোড হচ্ছে 741245। এখানে দেখতে পাচ্ছ NH34। এখানে কল্যাণী ডিস্ট্রিক্ট নদিয়া 19/8/2025 রিলিজ করেছে। মেমো নাম্বার দেখতে পাচ্ছ। হাইব্রিড মোড ইন্টারভিউ হবে, অনলাইন অফলাইন, অর্থাৎ তোমরা অনলাইনেও ইন্টারভিউ দিতে পারো, অফলাইনেও ইন্টারভিউ দিতে পারো। ফর এঙ্গেজমেন্ট অফ সিনিয়র রেসিডেন্ট পরে নিয়োগ হচ্ছে। নন অ্যাকাডেমিক বেসিক ভেরিয়াস ডিপার্টমেন্টে এইমস কল্যাণী ওয়েস্ট বেঙ্গল। এইখানে তোমাদের নিয়োগটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের এক এক করে বলবো, তোমাদের সমস্ত ডিটেলস এখানে বলে দিয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণী WB হ্যাজ বিন এস্টাবলিশ অ্যাজ অ্যান ইনস্টিটিউট ন্যাশনাল ইম্পর্টেন্স অ্যান্ড দ্য আপকামিং এইমস। এখানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা আছে, অর্থাৎ PMSI উইথ দ্য এম কারেক্টিং এখানে আছে, ঠিক আছে। এখানে এইমস কল্যাণী উইল কন্ডাক্ট ইন্টারভিউ করছে। কত তারিখ ইন্টারভিউ? 11/9/2025, 12/9/2025। এই দুদিন পরপর ইন্টারভিউ হবে। হাইব্রিড মোডে ফর দ্য পোস্ট অফ সিনিয়র রেসিডেন্ট নন অ্যাকাডেমিক পোস্ট ভেরিয়াস ডিপার্টমেন্টে এইমস কল্যাণী নিয়োগ করে দিচ্ছে। ডিপার্টমেন্ট এবং ভ্যাকেন্সি কটা আছে সেটা এক এক করে এবার তোমাদের জানাবো। এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে কার্ডিওলজি ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে একটি। এখানে CTBS 4টি। এখানে তোমাদের এখানে আরও জেনারেল মেডিসিনে 8টি। এরপর একটু নাম করাগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। জেনারেল সার্জারি 9টি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন 4টি, মেডিকেল গ্যাস্ট্রোলজি এখানে একটি। এখানে তোমাদের নিউরোলজিতে ভ্যাকেন্সি বেরিয়েছে 6টি, নিউরো সার্জারিতে 2টি, নিউক্লিয়ার মেডিসিনে এখানে 4টি, এখানে OBGতে 2টি। তোমাদের আরও আছে ভ্যাকেন্সি PMRে 7টি, রেডিও ডায়াগনোসিস 18টি, পুলমো মেডিসিনে 3টি, এখানে সার্জিক্যাল অনকোলজিতে 5টি, ইউরোলজিতে 1টি, বায়োস্ট্যাটিস্টিক্সে 1টি। এইসব 29টা ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। তার মধ্যে 2 নম্বর পেজে কি বলেছে, টোটাল জেনারেলি 25টি শূন্যপদ বেরিয়েছে, OBC 68টি শূন্যপদ বেরিয়েছে, SC 19টি, SC/ST 17টি, EWS 11টি, টোটাল 150টা শূন্যপদে তোমাদের নিয়োগ হচ্ছে। এখানে কন্ট্রাক্ট বেসিকে নিয়োগ হচ্ছে। কন্ট্রাক্ট অফ ম্যাক্সিমাম পিরিয়ড অফ 3 বছরের কন্ট্রাক্ট এই রেসিডেন্সি স্কিমে এখানে নিয়োগ হচ্ছে। এরপর তোমাদের ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। ফর মোর ডিটেলস, অর্থাৎ নোটিফিকেশানটা পড়ার জন্য ইন্টারভিউ, এডুকেশান কোয়ালিফিকেশান, এজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, বিজ্ঞপ্তিটা কোথা থেকে পাবে, এদের একদম অফিসিয়াল ওয়েবসাইট। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে এই ওয়েবসাইটটা ফলো করবে, গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। www.aimskolani.edu.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে বলছে। এইমস কল্যাণী ওয়েবসাইট ফর এনি আপডেট। এটাই হচ্ছে জেনুইন ওয়েবসাইট। এরপর যেটা তোমাদের বলবো, একদম
নিচে স্ক্রল করবে, যেটা 3 নম্বর পেজে কি বলেছে, এইমস কল্যাণী নিয়োগ করছে এই সব এতে, এবং সিনিয়র রেসিডেন্ট পদে যে আবেদন তোমরা করবে এখানে কোয়ালিফিকেশানটা কী লাগছে পরিষ্কারভাবে বলে দিয়েছে। এই পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ডিগ্রি এমডি এমএস ডিএনবি সার্টিফিকেট থাকতে হবে, কোর্স করে থাকতে হবে, ইউনিভার্সিটি ইনস্টিটিউট আন্ডার রেসিডেন্সি স্কিম, অল দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন রেসিডেন্সি স্কিম উইল বি অ্যাপ্লিকেবল। এইখানে বলে দিয়েছে ক্যান্ডিডেট হ্যাভিং এমডি ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অর মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন full time after MBBS or DNB hospital administration can apply for the post senior resident in hospital administration. Candidate having MD DNB in transfusion medicine, histomology, blood transfusion can apply for the post senior resident medicine. এখানে সমস্ত কিছু অর্থাৎ এমডি ডিএনবি করে থাকতে হবে, এমার্জেন্সি মেডিসিন, অর্থোপাইডিক্স, জেনারেল সার্জারি, জেনারেল মেডিসিন এইসবের উপর তোমাদের সিনিয়র রেসিডেন্ট ট্রমা, এমার্জেন্সি মেডিসিনের উপর পড়াশোনা করে থাকতে হবে। ডিএমএইসি ডিএনবি ইকুইভ্যালেন্ট এখানে বলেছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে বলেছে ব্লক বিইং অর্থাৎ এমডি ডিএনবি এখানে থাকতে হবে। সিনিয়র ডেমনস্ট্রেটর এখানে পদে আবেদন করতে গেলে এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ফর নন মেডিকেল ক্যান্ডিডেট লাগছে, এখানে বলে দিচ্ছে অর্থাৎ ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট অনলি থাকলে তোমরা আবেদন করতে পারবে। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস অর্থাৎ এমএসসি, বায়োটেক, স্ট্যাটিস্টিক্স ডিগ্রি থাকলেই কনসার্ন অ্যান্ড পিএইচডি ইন দ্য সাবজেক্ট কনসার্ন অ্যালাইড সাবজেক্ট ফ্রম যে কোনো ইউনিভার্সিটি হয়ে থাকলে আবেদন করতে পারবে। এইবার তোমাদের একটা অনলাইন অ্যাপ্লিকেশান ইন্টারভিউর জন্য অনলাইন অ্যাপ্লিকেশান, এই যে গুগল ফর্ম, এটা তোমাদের ফিল আপ করে নিতে হবে। এটা পিডিএফ ফাইলেই পেয়ে যাবে, এইখানে তোমরা পেয়ে গেলে এই গুগল ফর্মটা ফিল আপ করবে। ইট উইল বি অ্যাভেলেবেল আপ টু 28/8/2025, 1টা পর্যন্ত এইটা অ্যাভেলেবেল থাকবে। এইটা গুগল ফর্মটা ফিল আপ করতে হবে। নো হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশান উড বি অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। এবং পিডিএফ ফাইলে সমস্ত স্ক্যান, ফটোকপি, ইমেজ ফাইল স্ক্যান, সিগনেচার ইমেজ ফাইল স্ক্যান, পেমেন্ট রিসিপ্ট, পিডিএফ এগুলো তোমাদের অ্যাপ্লিকেশানের সাথে অ্যাটাচ করে দিতে হবে। দ্য ইন্টারভিউ উইল বি কন্ডাক্ট বোথ অনলাইন অফলাইন মধ্যে তোমাদের ইন্টারভিউ হবে। সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। অনলি এলিজিবল ক্যান্ডিডেট উড বি অ্যালাউড অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ অ্যাজ পার দ্য এলিজিবিলিটি লিস্ট আপলোড দ্য ইনস্টিটিউট ওয়েবসাইট, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে কারা ইন্টারভিউ হবে, সিলেকশন হবে, সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে, ইন্টারভিউটা কোথায় হবে সেটাও তোমাদের বলে দিয়েছে। ডেট অ্যান্ড টাইম অফ দ্য ইন্টারভিউ, একাডেমিক ব্লক গ্রাউন্ড ফ্লোর, একাডেমিক সেকশন, এইমস কল্যাণী, পিন কোড হচ্ছে 741245। এখানে অফলাইন এইমস কল্যাণী, অনলাইন রিপোর্টিং 11/9/2025, 12/9/2025, 9:30টার সময় এখানে রেখেছে। জেনারেল কন্ডিশনগুলো ভালো করে পড়বে, বুঝবে, তারপর আবেদন করবে। স্যালারি 15,600 থেকে 39,100 পর্যন্ত এখানে দিচ্ছে। সিনিয়র রেসিডেন্ট পদে এজ লিমিট 45 বছর পর্যন্ত রেখেছে। SC/STর জন্য 5 বছর ছাড় আছে, ওবিসির জন্য 3 বছরের ছাড় রেখেছে, পিডব্লিউ জন্য 10 বছর ছাড় রেখেছে। অবশ্যই কিন্তু ভালো করে নোটিশটা চেক আউট করে নেবে। সমস্ত কিছু মুড অফ সিলেকশন প্রসেস কী আছে, এইখানে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের মেরিট লিস্ট করবে, কোয়ালিফিকেশান এখানে তোমাদের বলে দেবে। আর কিভাবে তোমরা এখানে করবে, ডিসপ্লে ফাইনাল রেজাল্ট কোথায় জানাবে, একদম অফিসিয়াল ওয়েবসাইটে emscolony.edu.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা জেনে নেবে কারা কারা সিলেকশন হয়েছে। সাইড অফ ইন্টারভিউ উইল বি কন্ডাক্ট, একাডেমিক ব্লকে ইন্টারভিউটা হবে, গ্রাউন্ড ফ্লোর একাডেমিক সেকশন অফ এইমস কল্যাণী, ফিন 741245, কোনো রকম টিএডি অ্যাকাডেমিশান দিচ্ছে না। অ্যাপ্লিকেশান ফিস অবশ্যই একটা আছে, এই অ্যাপ্লিকেশান ফিসটা কেটে নিতে হবে, এখানে পরিষ্কার বলে দিয়েছে। এখানে তোমাদের সমস্ত আদার ইনফরমেশান ক্যান্ডিডেট ভালো করে নোটিশটা পোস্ট করে আরেকবার চেক আউট করে নেবে, তারপর আবেদন করবে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।